শাসন ক্ষমতা আল্লাহ দুনিয়াতে দুই দল মানুষকে দিয়া থাকে। একদল মানুষ হয় আল্লাহর প্রতিনিধি, আর একদল মানুষ হয় জনগণের প্রতিনিধি। কথা কি বুঝে আসলো? আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি ইনকিলাবি তাফসীর নামক তাফসীরের কিতাবে লিখেছেন, সারা দুনিয়ার সমস্ত শাসনকর্তা তিন প্রকার। সারা দুনিয়ার সমস্ত শাসনকর্তা তিন প্রকার। একদল শাসনকর্তা আল্লাহর খলিফা হয়, আল্লাহর প্রতিনিধি হয়, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর হুকুম চালুর ব্যবস্থা করে, কিন্তু জনগণের কাছে কোনো বিনিময়ে চায় না, পুরস্কার আল্লাহর কাছে চায়। জনগণের সেবা করে, পুরস্কার আল্লাহর কাছে চায়। এক প্রথম প্রকারের শাসনকর্তা, তাফসীরের কিতাবে লেখা আছে তিন শাসনকর্তারা তিন প্রকার হয়। প্রথম প্রকার শাসনকর্তা হইল সেবা করে জনগণের, বিনিময়ে চায় আল্লাহর কাছে। সেবা করে জনগণের, বিনিময়ে চায় আল্লাহর কাছে। এর একটা উদাহরণ শুনেন। আমি আশা করি আপনারা বাদশাহ আলমগীরের নাম অবশ্যই শুনে থাকবেন। শুনেছেন? বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন। দেশ শাসনের বিনিময়ে এক পয়সাও সরকারি তহবিল থেকে গ্রহণ করতেন না। বলতেন আমি আল্লাহর বান্দাদের খেদমত করি, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য। এই জন্য বাদশাহ আলমগীর একজন সম্রাট হইয়াও যেহেতু তিনি সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না, এই জন্য নিজের হাতে টুপি সেলাই করিয়া এই টুপি পাইকারি বিক্রি করিয়া এর মুনাফা দিয়া বাদশাহ আলমগীরের সংসার চলত। বলেন সেবা করে কার? বিনিময় চায় কার কাছে? সেবা করে আল্লাহর বান্দার, আর বিনিময় চায় আল্লাহর কাছে। এই সমস্ত শাসনকর্তাদের পুরস্কার দুইটা। একটা পুরস্কার হইল দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে এদের প্রশংসা থাকবে, একটা পুরস্কার। আরেকটা পুরস্কার হইল আখিরাতের জান্নাত। আরেকটা পুরস্কার হইল আখিরাতের জান্নাত। দ্বিতীয় প্রকার শাসনকর্তা জনগণের সেবা করে, পুরস্কারও জনগণের কাছেই চায়, আল্লাহর কাছে চায়। জনগণের সেবা করে আর জনগণ আগামী নির্বাচনে আবারও আমাকে ভোট দিবে এই আশা করে। এদের একটা পুরস্কার কি? যেহেতু সভা সত্যই জনসেবা কইরা ভোট নিছে, এই জন্য জনগণ ভোট দিলেও তারে প্রশংসাই করে, কিন্তু পরকালে তার আল্লাহর কাছে কোনো ভাবনা তাওনা নাই। পরকালে আল্লাহর কাছে তার কোনো চাওয়া পাওয়া নাই। আরেক দল শাসনকর্তা তিন নম্বর, যারা সেবার নামে সেবন করে, সেবার নামে সেবন করে, সেবার নামে সেবন করে খলিফারা না জনপ্রতিনিধিরা? সেবার নামে সেবন করে খলিফারা না, সেবার নামে সেবন করে তথাকথিত জনপ্রতিনিধিরা। সেবার নামে যারা সেবন করে এদের দুই পুরস্কার। একটা দুনিয়াতে জনগণের অভিশাপ, একটা পুরস্কার দুনিয়াতে জনগণের অভিশাপ, আর একটা আখিরাতের জাহান্নাম। আখিরাতের জাহান্নাম। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি আল্লাহ নবীগণকেও শাসন ক্ষমতা দান করেন, চার খলিফাকেও শাসন ক্ষমতা দান করেছেন, আল্লাহ বাদশাহ আলমগীরকেও শাসন ক্ষমতা দান করেছেন, অপরদিকে ইবলিসকেও শাসন ক্ষমতা দান করেছেন, নমরুদকেও শাসন ক্ষমতা দান করেছেন, ফেরাউনকেও শাসন ক্ষমতা দান করেছেন। দুই পদ্ধতির শাসন ক্ষমতায় আকাশ পাতাল ব্যবধান আছে কিনা? এই প্রথম প্রকার শাসন ব্যবস্থার নাম হইল খেলাফত ব্যবস্থা। প্রথম প্রকার শাসন ব্যবস্থার নাম হইল খেলাফত ব্যবস্থা। অধিকাংশ জনগণ যদি দুর্নীতিবাজ হয়, গণতান্ত্রিক দেশের সরকারি কর্মকর্তা দুর্নীতিবাজ হতে বাধ্য, কারণ জনগণের ইচ্ছা অনিচ্ছা পালন করে তার চলতে হয়। পক্ষান্তরে খেলাফত ব্যবস্থার রাষ্ট্রে সরকারি কর্মকর্তা জনগণের ইচ্ছা অনিচ্ছায় মনোনীত হয় না। ইসলামী রাষ্ট্রের কোনো কর্মকর্তা মনোনীত হওয়ার জন্য সর্বপ্রথম তার মধ্যে 4টা গুণ থাকতে হয়। 4 গুণ যার মধ্যে নাই তার পক্ষে আমাকে ভোট দাও বলার অধিকার নাই। গণতান্ত্রিক দেশে একটা গোয়ারেও বলতে পারে আমারে ভোট দাও। ইসলামী রাষ্ট্রে 4 গুণ বিশিষ্ট গুণী ছাড়া ভোট দাও বলার অধিকার রাখে না। আমার কথা বুঝে থাকলে বলেন
খেলাফত রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রায় বেশ কম আসেনি। ইসলামী রাষ্ট্রে জনগণ অশিক্ষিত জনগণে আর একটা অশিক্ষিত বুট দিয়া নেতা বানাইবার সুযোগ আছে? সুযোগ নাই। আগে দেখতে হবে তোমার গুণ চারটা আছে কিনা। 4 গুণের প্রথম গুণ, আল্লাহর আইন অন্যদের তুলনায় তুমি বেশি জানো কিনা। তোমার থেকে যদি আরেকজনে আল্লাহর আইন বেশি জানে, তোমার অধিকার নাই এই জনগণের নেতা হওয়া। 1 নম্বর গুণটা কি? আল্লাহর আইন অন্যদের চেয়ে বেশি জানে কিনা। তোমার থেকে যদি আল্লাহর আইন অন্যজনে বেশি জানে, তুমি কেন তার নেতা হবে? তোমার মধ্যে নেতা হওয়ার যোগ্যতা নাই। 2 নম্বর গুণ, আল্লাহর আইন নিজের জীবনে অন্যদের চেয়ে বেশি বাস্তবায়ন করে কিনা। নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে আল্লাহর আইন বাস্তবায়ন অন্যদের থেকে বেশি করে কিনা। যে নিজেই আল্লাহর আইন ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে না, যে নিজেই পারিবারিক জীবনে আল্লাহর আইন বাস্তবায়ন করে না, হে মন্ত্রী হইলে আল্লাহর আইন হুকুমত খেলাফত কায়েম করে ছাড়ব। কাজে তোমার অধিকার নাই মুসলমান সমাজের নেতা হওয়া। 3 নম্বর গুণ হলো উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। নতুন নতুন সমস্যা দেখা দিলে তার কুরআন হাদিসের আলোকে তার সমাধান বের করার যোগ্যতা থাকতে হবে। দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলেই জানে। ইসলামী রাষ্ট্রের নেতা হওয়া দিল্লির লাড্ডু না কিন্না গিল্লা লাইলেই নেতা হইয়া যায়। ইসলামী রাষ্ট্রের নেতা হওয়ার জন্য 3 নম্বর গুণ, উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। যতই দিন যাইতে থাকবে ততই মানুষের সমাজে নতুন নতুন সমস্যা আসতে থাকবে। সবগুলি সমস্যার সমাধান কুরআন হাদিসের আলোকে দেওয়ার মতো যোগ্যতা তোমার থাকতে হবে। এটা হলো ইসলামী রাষ্ট্রের নেতা মনোনীত হওয়ার 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হইল কন্ট্রোলিং পাওয়ার। যে জনগোষ্ঠীর নেতা হবে তুমি, ওই জনগোষ্ঠী তোমার এলিমের কারণে, তোমার আমলের কারণে, তোমার যোগ্যতার কারণে আন্তরিকভাবে শ্রদ্ধা করবে তোমাকে। তোমার আঙ্গুলের ইশারায় উঠবে বসবে, এমন একটা কন্ট্রোলিং পাওয়ার তোমার মধ্যে থাকতে হবে। এই 4 গুণ বিশিষ্ট, এই 4 গুণ যদি একটা মাত্র লোকের মধ্যে পাওয়া যায়, ইসলামী রাষ্ট্রে, খেলাফত ব্যবস্থার রাষ্ট্রে, সেখানে ইলেকশন চলবে না, সেখানে সিলেকশন হবে। বলেন ইসলামী রাষ্ট্রে আগেই ইলেকশন না আগে সিলেকশন? এই কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য খুব ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিবেন, জমাতের নেতৃত্ব, নমাজের জমাতের নেতৃত্ব দিবেন কিনা তিনি? ইমামের দায়িত্ব কিনা নমাজের জমাত পরিচালনা করা? পাঞ্জেগানা নমাজের জমাত পরিচালনা করা মানে ইমামের দায়িত্ব কিনা? তাহলে তো তিনি নমাজের জন্য নেতা। ইমাম শব্দের অর্থই নেতা। তিনি নমাজের জন্য নেতা। কোনো যোগ্যতার দরকার নাই। অশিক্ষিতরা বুট দেওয়া যারা ইমাম বানায় সেই ইমাম হতে পারবে। কি মনে করেন এই রকমের গোয়ার্তমি পদ্ধতি গণতন্ত্রে আছে, ইসলামে নাই। আপনার মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার জন্য ইলেকশনের কথা পরে, আগে দেখতে হবে যাদের নাম আসবে প্রস্তাবে যে অমুকরে ইমাম বানাইতে চাই, অমুকরে ইমাম বানাইতে চাই, তমুকরে ইমাম বানাইতে চাই, এদের মধ্যে আগে দেখতে হবে কার কুরআন তেলাওয়াত সহিহ আছে। তারপরে দেখতে হবে কার নামাজের মাসালা মাসাইল ভালো জানা আছে। তারপরে দেখতে হবে কার তার উযু গোসল পাক না পাকের মাসালা সঠিকভাবে জানা আছে কিনা। তারপরে দেখতে হবে ইমামতির মাসালা তার জানা আছে কিনা। এখন একটা লোকের কুরআন তেলাওয়াত সহিহ না, নামাজের মাসালাও জানে না, উযু গোসলের পাক না পাকের মাসালাও জানে না। অধিকাংশ মুসল্লিরা বলে আমরা তারে ওই ইমাম চাই। যদি বলে আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত গণতান্ত্রিক পদ্ধতিতে এই গোয়ারই ইমাম সাব্যস্ত হতে বাধ্য। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক পদ্ধতি
যদি চালু করে দেন, তুমি কোরআন তেলাওয়াত সহি জানো আর না জানো, তুমি নামাজের মাসালা জানো আর না জানো, তুমি উযু গোসলের মাসালা জানো আর না জানো, অধিকাংশ মুসল্লি তোমারে চায় তুমিও ইমাম। এটা কি ইসলামী পদ্ধতিতে না আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক পদ্ধতিতে? নমাজের 12টা বাজবো নি, নমাজের 12টা বাজবো। কারণ যেখানে সিলেকশনের কথা ছিল সেখানে সিলেকশন আগে না দিয়া ইলেকশন আগে দিছ, তোমার নমাজের 12টা বাজতে বাধ্য। ঠিক তেমনি ভাবে নমাজের ইমামের জন্য যোগ্যতা না খুঁজে শুধু মুসল্লির আর বুটে ইমাম বানাইলে যেমন ভাবে নমাজের 12টা বাজতে বাধ্য, ঠিক তেমনি ভাবে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মতো ক্যান্ডিডেটের যোগ্যতা যাচাই না করিয়া অধিকাংশ জনগণের বুটে যদি নেতা বানাও, এই সমাজেরও 12টা বাজতে বাধ্য। এই ছোট্ট উদাহরণটার মাধ্যমে কি আমি আপনাদের বুঝাতে পারলাম? তাহলে দুইজন মানুষের নামে ইমামতির প্রস্তাব আইল, দুজনের কোরআন তেলাওয়াত সমান সহি, দুজনে নামাজের মসলা সমানভাবেই জানে, দুজনে উযু গোসল পাকনা ফাঁকের মশালা সমানভাবেই জানে, দুইজনকে কি একসাথে ইমামতি দেওয়া যাবে? এখন কি করতে হবে? এখন খেলাফত সিস্টেমের রাষ্ট্র ব্যবস্থায় কয় এখন ইলেকশন দিতে হবে। আগে ইলেকশন না আগে সিলেকশন? এই খেলাফত পদ্ধতির রাষ্ট্র ব্যবস্থায় ইলেকশন আগে নয়, আগে সিলেকশন। 4 যোগ্যতা যদি একজনের মধ্যেই বেশি থাকে সিলেক্টেড হয়ে যাবে, কোনো মোটামুটি চলবে না। আর 4 যোগ্যতা যদি একাধিক ব্যক্তির মধ্যে সমানভাবে পাওয়া যায়, তখন অধিকাংশ জনগণ যাকে চায় তাকেই নেতা মনোনীত করা হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম খেলাফত পদ্ধতির রাষ্ট্র ব্যবস্থা আর আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পার্থক্য আছে কিনা? আকাশ পাতাল ব্যবধান। খেলাফত পদ্ধতির রাষ্ট্র ব্যবস্থায় কোনো অশিক্ষিত মূর্খ অযোগ্য গোয়ারের জন্য নেতা হওয়ার কোনো উপায় নাই, সুযোগ নয়। আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক ব্যবস্থায় একটা সুদখোর নেতা হওয়ার সুযোগ আছে, একটা ঘুষখোর নেতা হওয়ার সুযোগ আছে, একটা মদখোর নেতা হওয়ার সুযোগ আছে, একটা গাঞ্জাখোর নেতা হওয়ার সুযোগ আছে, একটা দুর্নীতিবাদ নেতা হওয়ার সুযোগ আছে, একটা জালিয়াতিকারীও নেতা হওয়ার সুযোগ আছে। এই হইল গণতান্ত্রিক ব্যবস্থার রাষ্ট্রে আর ইসলামের খেলাফত পদ্ধতির রাষ্ট্রের ব্যবধান। বুঝাইতে পারলাম? যারা ইসলামী পদ্ধতিতে রাষ্ট্রীয় কর্মকর্তা নিয়োগ করে না, বুট অধিকাংশ জনগণ যারে চায়, অধিকাংশ জনগণ যারে চায়, অধিকাংশ জনগণ ভালো পথে চলে না খারাপ পথে চলে? অধিকাংশ জনগণে বালা মানুষ নেতা চাইব না তার মতো খারাপ কই চাইব? সুতরাং আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বিস্ফল, যেই সমাজের জনগণ অসৎ সেই সমাজের সরকার অসৎ হতে বাধ্য। এই সমস্ত অসৎদেরকেও রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহই দান করেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহই দান করেছিলেন, হযরত উমরকেও আল্লাহই দান করেছিলেন, হযরত উসমানকেও রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহই দান করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেও রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহই দান করেছিলেন। তবে আল্লাহর দানে দানে একটু বেশ কম আছে। খেলাফত পদ্ধতির নেতৃবর্গদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করেন আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করার জন্য। আল্লাহ দান করেন কিসের জন্য? আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করার। বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হয়ে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করেছেন কিনা? হযরত উমর আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করেছেন কিনা? হযরত উসমান আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করেছেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালু করেছেন কিনা? নমরুদকেও তো শাসন ক্ষমতা আল্লাহই দান করে। এই বাচ্চাগুলিরে বলতেছে তোমরা ঘুমাও, রান্তেছি, রান্না শেষ হইলে তোমাদেরকে জাগাইয়া কয়। উমর দেখলেন এটা তো একটা ফাঁকি, ঘন্টার উপর ঘন্টা কি রাঁধতেছে। উমর ডাক দিলেন, ঘরে কে আসো? দরজা খুলো। মহিলা দরজা খুললো।
উমর এই মহিলা খলিফা উমরকে আর দেখছে না, উনার চেহারা চিনে না। উমর জিজ্ঞাসা করলেন মহিলাকে, কি তুমি রাঁধতেছ, তোমার বাচ্চারা কেন কাঁদতেছে? মহিলা জবাব দিবার আগে বলে, আমি শুনছি উমর বলে খলিফা হইছে, এ খলিফার যোগ্য না। মহিলা কি কয়, আমি শুনছি উমর বলে খলিফা হইছে, এই উমর মুঠেও খলিফা হওয়ার যোগ্য না। যদি অমর খলিফা হওয়ার যোগ্য হইতো তাহলে আমার স্বামী মারা গেছে, রুজি রোজগার করার কেউ নাই, আমার এই এতিম বাচ্চারা খাওয়ার জন্য পেটের খিদায় কাঁদতেছে, এদেরকে মিশামিশি সাদা পানি জাল দিয়ে সান্ত্বনা দিতেছি ঘুমাইয়া থাকার জন্য। খলিফা উমর যদি যোগ্য হইতো তাহলে আমার মতো বিধবা মহিলার আর আমার এতিম বাচ্চারার খবর অবশ্যই নিত। তুমি মুসাফির লোকটা আমার এতিম বাচ্চার খবর নিতে আসছো, তুমি মুসাফির লোকটা আমার মতো বিধবার খবর নিতে আসছো। তোমার মতো মুসাফির আমাদের দেশের খলিফা হওয়ার দরকার ছিল, উমরের মতো দাফটশালী লোকের যোগ্যতা নাই খলিফা হওয়ার। কার কাছে কি কয় বুঝলেন তো? বিধবা নারীর এই কথা শুনে খলিফা ওমর সরকারি খাদ্য গুদামে ঢুকলেন, সাথে এক গোলাম ছিল। গোলামকে বললেন, আটার বস্তা আমার গাড়ি উঠাইয়া দাও। গোলামে কয়, হুজুর আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা খলিফাতুল মুসলিমিনের গাড়ি উঠাই দিব, এটা কেমন কথা? উমর জিজ্ঞাসা করেন, এই গোলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করেন খলিফা উমরের শাসিত দেশের একটা বিধবা নারী কেন ক্ষুধার্ত অবস্থায় রাত্রে ঘুমাইছিল, সেই বিধবা নারীর এতিম বাচ্চারা কেন খাওয়ার জন্য কাঁদতেছিল, তখন জবাব তুমি দিবে না আমার দিতে হবে? গোলাম বলে, না হুজুর, এমন প্রশ্ন আল্লাহ করলে তো জবাব আপনাকেই দিতে হবে। তখন খলিফা উমর বলেন, তাহলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার, আমার দায়িত্ব আমাকেই পালন করতে দে। বাধ্য হইয়া তোরকে হেরে গিয়ে গোলাম আটার বস্তা খলিফা উমরের ঘাড়ে উঠাইয়া দিল। উমর লেবারের মতো আটার বস্তা ঘাড়ে নিয়া বিধবা মহিলার ঘরে চললেন, আর গোলাম নবাবের মতো খালি হাত উমরের সাথে চলতে লাগলেন। এই বেটারে আল্লাহ খেলাফতের দায়িত্ব কেন দিল? দুনিয়ার মানুষ যেন চিনতে পারে ইনসাফগার শাসনকর্তা কারে কয়। বুঝাইতে পারলাম? বলেন, খেলাফত ব্যবস্থার রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ যাদের হাতে দেন, কেন দেন? দুনিয়ার মানুষ যেন চিনতে পারে যে ইনসাফগার শাসনকর্তা কাকে বলে। আর ইবলিসের হাতে শাসনকর্তা কেন দিলেন? নমরুদের হাতে শাসন ক্ষমতা কেন দিলেন? ফেরাউনের হাতে শাসন ক্ষমতা কেন দিলেন? দুনিয়ার মানুষ যেন জালিম শাসনকর্তাদেরকেও চিনে রাখে। আগামীতে শাসনকর্তা নিয়োগ করার সময় ফেরাউন মার্কারে শাসনকর্তা নিয়োগ করো না। আগামীতে শাসনকর্তা মনোনীত করার সময় নমরুদ মার্কাকে শাসনকর্তা মনোনীত করবে না। আগামীতে শাসনকর্তা নিয়োগ দেওয়ার সময় ইবলিস মার্কাকে শাসনকর্তা নিয়োগ দিবা না। এইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ইবলিসকেও শাসন ক্ষমতা দান করেন, নমরুদকেও শাসন ক্ষমতা দান করেন, ফেরাউনকেও শাসন ক্ষমতা দান করেন। ইবলিসকে আল্লাহ বললেন, আদমকে সেজদা দিয়ে সম্মান করো, তখন সে সারা পৃথিবীর শাসনকর্তা। আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ইবলিস বলে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আদম বানাইছো মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস বানাইছো আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারাচ্ছন্ন মাটির চেয়ে আলোকিত আগুন শ্রেষ্ঠ, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করা যুক্তিসম্মত নয়। আল্লাহর বিধান অযৌক্তিকভাবে উড়াইয়া দিল না, যুক্তিসম্মত নয় বলল। আল্লাহর বিধান যুক্তিসম্মত নয়। যারা বলে এরা আল্লাহর প্রতিনিধি না জনপ্রতিনিধি, আল্লাহর প্রতিনিধিকে ভালো রকম চিনো, জনপ্রতিনিধিকে ভালো রকম চিনো। আল্লাহর প্রতিনিধি যারা, এরা আল্লাহর বিধান বাস্তবায়নের ব্যবস্থা করে দেশে। জনপ্রতিনিধি যারা,
এরা জনগণের মর্জি রক্ষার জন্য আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে। ইবলিসের এই একটা উক্তির কারণে, আল্লাহর বিধান যুক্তিসম্মত নয় বলার কারণে 4টা পুরস্কার পাইছে। আল্লাহর বিধান যুক্তিসম্মত বলার কারণে, যুক্তিসম্মত নয় বলার কারণে কটা পাইছে? পুরস্কার না তিরস্কার সেটা আপনারা পরে বুঝবেন। আমি আগে 4 পুরস্কারের বিবরণ বলি, শুনুন। এই কথা বলার সাথে সাথে 80,000 বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। সারা পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। আজকাল বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়, নতুন কোন সরকার গদিতে গেলেই কয় আল্লাহ আমাকে মর্যাদা দিছে, আর পুরান সরকার গদি হারাইলে কয় আল্লাহ তারে বেইজ্জত করছে। পুরান সরকারে গদি হারানির কারণে যদি আল্লাহ তারে বেইজ্জত করে থাকে, তোমার গদি যেদিন হারাইবা এদিন আল্লাহ তোমার সাথে কি করলো? কেউ গদিতে গিয়া বলে গদি আর কারাগার ভাষাভাষী, বলে কিনা? বলে গদি আর কারাগার ভাষাভাষী। আগের সরকারের তিরস্কার করে কয় গদি আর কারাগার ভাষাভাষী। আরে তোমার গদির পাশেও যে কারাগার আছে এই খবর তো তোমার জানা না। ইবলিসের 1 নম্বর গেল 80,000 বছরের ইবাদত, 2 নম্বরে গেল পৃথিবীর রাজত্ব, 3 নম্বরে জান্নাতে বসবাস করতো, সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হলো। 4 নম্বরে আল্লাহ বলে দিলেন উখরুজ ফাইন্নাকা রাজিম, তুই চিরকালের জন্য অভিশপ্ত। ইবলিস আল্লাহর অভিশাপ পাইল কতদিনের জন্য? চিরকালের জন্য আল্লাহর অভিশাপ পাইল। তাহলে ইবলিসকে সারা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহই দিয়েছিলেন। কেন দিলেন? ভবিষ্যতে যেন দুনিয়ার মানুষ সুলাইমান আলাইহিস সালামের শাসন ক্ষমতায় আর ইবলিসের শাসন ক্ষমতার পার্থক্য যেন বুঝতে পারে। সুলাইমান নবীকে আল্লাহ শাসন ক্ষমতা দান করেছিলেন সারা দুনিয়ার, ইবলিসকেও আল্লাহ শাসন ক্ষমতা দান করেছিলেন সারা দুনিয়া। সুলাইমান ছিলেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আর ফেরাউন ছিল জনগণের প্রতিনিধি। ফেরাউন যে জনগণের প্রতিনিধি ছিল, এর একটা উদাহরণ দিই, শুনবেন। ফেরাউন মিশরের গদিতে বসা ছিল 400 বছর। কতদিন? 400 বছর। এই 400 বছরের ভিতরে ফেরাউনের কোনোদিন সর্দি হয়েছে না, মাথা ব্যথাও হয়েছে না। 400 বছরের মধ্যে ফেরাউনের কোনোদিন গায়ে জ্বর আসে না। বলেন 400 বছরের রুগা রাজা না চিরসুস্থ? এই অবস্থায় ফেরাউন একদিন বলে বসলো, হে মিশরের বাসিন্দারা, আমি শুধু তোমাদের রাজা নই, আমি তোমাদের খুদাও। ঠিক আছে মহারাজ, আপনি আমরা রাজাও, আজকে থেকে খুদাও। ওই জনপ্রতিনিধি বুঝে থাকলে বলেন ফেরাউন কার প্রতিনিধি? জনগণের বুটে খুদা হইছে নি? হ্যাঁ, জনগণের বুটে খুদা হইছে। হে কইছে আমি খুদা, জনগণের দিছে বুট। যে অরিজিনাল খুদা না ডিজিটাল খুদা, এইসব শব্দ আমি বেশি বুঝি না। আমি সোজা সাদা বুঝি, অরিজিনাল মানে আসল আর ডিজিটাল মানে 2 নম্বর। আমার বুঝ মতো যদি বুঝে থাকেন তাহলে বলেন ফেরাউন অরিজিনাল খুদা না ডিজিটাল খুদা? যেই দিন ফেরাউনে কইল আমি তোমরার খুদা, ও জনগণে দিল বুট। কোন জনগণে এর বিরুদ্ধে বুট দিছে না, সব জনগণে ফেরাউন্ডে বুট দিছে, এই আমরা আজকের থেকে আপনার খুদা। সেই দিনই আল্লাহ সিদ্ধান্ত নিলেন খুদাগিরির মজা তোরে শিখাইয়া ছাড়ব। খুদাগিরির মজা তোরে শিখাইয়া ছাড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের নীল নদের পানির দ্বারা মিশরের কৃষকদের কৃষিকাজ চলত। নদীর পানিরে আল্লাহ হুকুম করছেন শুকাইয়া যা। মুহূর্তে নীল নদের পানি শুকাইয়া গেল। কৃষকদের কৃষিকাজ বন্ধ হইয়া গেল। দেশের মানুষ খুদার বাড়িতে গিয়া হাজির। তুমি প্রার্থী হইছো খুদাগিরির, আমরা বুট দিয়া খুদা বানাইছি,
নদীর পানি শুকাইয়া গেছে, তুমি খোদায় পানি দাও। ওখান যদি খোদায় কয় আমি পানি দেওয়ার ক্ষমতা রাখি না, লাইতে আলামাইব। জনগণের কাম ওই দুইটা, আমি যা দেখতেছি। 2 দিন আগে ফুলের মালা গলায় দিয়া বসানি, আর 2 দিন পরে জুতার মালা গলায় দিয়া লামানি। আপনারা 2 খামই, 2 খামই। একবার যারে ফুলের মালা গলায় দিয়া বসাইবেন, আবার তারেই জুতার মালা গলায় দিয়া লামাইবেন। এছাড়া আপনারা আর কোনো কাজ নাই। ফেরাউনে চিন্তা করে দেখলো, আমি যদি কই আমি পানি দেওয়ার ক্ষমতা রাখি না, তাইলে তো আমার এলাকা লামাই দিব জুতার মালা গলার দিয়া। এই জন্য কয় ঠিক আছে, আমি যখন কইছি আমি ক্ষুদা, তোমরা মুঠো দিছ, পানি শুকাইয়া গেছে, পানি দেওয়া তো ক্ষুদার কাজ, ওই আমি পানি দিব, তোমরা বাড়ি যাও। পানি দিতে পারবো বুঝা কইছে না, দুঃখা দিবার লাগি কইছে। এই রকমের ওয়াদারে কয় পলিটিক্যাল ওয়াদা। কেমন ওয়াদা? পলিটিক্যাল ওয়াদা, রাজনৈতিক ওয়াদা। জনগণের বিদায় করে দিয়ে চিন্তা করতেছে, আসলে তো পানি দিবার মালিকও আমি না, খুদাও আমি না, কিন্তু আমি যে পানি দিব কইয়ারে বিদায় দিছি, এখন যদি পানিটা না হয় তাহলে জুতার মালা বেশি দূরে নয়। এই জুতার মালার থেকে বাঁচতে হইলে অরিজিনাল খুদার সাথে কম্প্রোমাইজ করতে হবে। ফেরাউনে অরিজিনাল খুদার সাথে কম্প্রোমাইজ করার একটা সিস্টেম অবলম্বন করেছিল। সিংহাসন সাইরা শহর থেকে বাইরিয়া আবাদী এলাকা পার হইয়া পাহাড়ের ভিতরে ঢুকিয়া গভীর জঙ্গল গিয়া আল্লাহর দরবারও সেজদায় পড়ছে। সেজদা ফিরে আল্লাহ রেখে, আল্লাহ আসলে তো আমি খুদা না, আসলে তো তুমি ওই খুদা। আমি মানুষের কাছে দাবি করে বলছি আমি খুদা, মানুষ আমারে মুখ দিয়া লাইছে। এখন যে পানি শুকাইয়া গেল, আমি তো পানি দেওয়ার ক্ষমতা রাখি না, আল্লাহ দয়া করে তুমি পানিটা দিয়া দাও, আর মানুষ বুঝুক আমি দিছি। বাটপার কারে কয় চিন্তা করে দেয়। জঙ্গলে গিয়া সেজদা ফিরে আল্লাহ রেখে, আল্লাহ পানিটা তুমি দিয়া দাও, আর মানুষ বুঝুক আমি দিছি। এইভাবে আমার খুদাগিরি যা দুনিয়াতে ঠিক রেখে দাও, আখেরাতে তুমি ইচ্ছা মতো আমারে যা ভালো কুটা দিও। সেজদা ফিরে আল্লাহরে কইছে, কইয়া পাহাড়ের টিলার থেকে আমার সময় মনে মনে টেনশন। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দিলে তো আমার রক্ষা, না দিলে তো উপায় নাই। বলেন মনে শান্তি না অশান্তি? ঠিক এই মুহূর্তে আল্লাহ জিবরিল ফিরিস্তা পাঠাইছেন। একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এই ডিজিটাল খুদার কাছে গিয়া কও, মহারাজ আমার একটা বিচার। আল্লাহর হুকুমে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে আইছে। আইয়া কয় মহারাজ, হেটিলার উপরে কয় মহারাজ আমার একটা বিচার। এর মনে মনে টেনশন, পানি না হইলে তো জনগণে আমার এলাকি জুতার মালা গলার জ্বালামাই দিব, কি উপায় আবার হবে। আর জঙ্গল আইয়া অচেনা বেটায় কয় আমার একটা বিচার। কয় এই বেটা জঙ্গল বিচারের জায়গা রে, আমি যখন সকালে যখন ইজলাসে বসবো তখন যাইবে বিচারের লাগি। এই কথা কইতে না কইতেই পাহাড়ের টিলার থেকে চাইয়া দেখে নদী পানিতে ভরপুর, নদী পানিতে ভরপুর। ফেরাউনের দোয়া কবুল হইছে নি? হইছে না? হইছে। কাহিনী শুনলে অনেকে মনে মনে ভাবে, আল্লাহ ফেরাউনের মতো বেঈমানের দোয়া আল্লাহ কবুল করলো কেন? কবুল করছে একটা কথার লাগি। শেষ কথাটা কইছিল যে আমার আবদারটা রক্ষা করে দাও দুনিয়ায়, আর পরকালে তুমি আমার ইচ্ছা মতো কুটটা লাইও। ওই ইচ্ছা মতো কুটাটা দিবার লাগি রক্ষা করে। কথা বুঝে আসলো? এই ফেরাউন সম্পর্কে একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে কইলেন, আল্লাহ এই বেঈমানটারে ধরো না কেন? এই বেঈমান, বাটপার, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী, খুদা হওয়ার দাবিদার, এই বেঈমানটারে তোমার গজবের হাতে ধরো না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা নবী একটু ধৈর্য ধরো। হে খুদা হওয়ার দাবি করার আগে যে বাড়ির গেট বানাইছিল, গেটের মধ্যে খুদাই কইরা বিসমিল্লাহ লেখেছিল। এই কারণে ধরতে আমি একটু দেরি করব। শেষ পর্যন্ত খুদায় ধরছিল কিনা ফেরাউন রে? তাইলে খুদায় সাইরা দেয় না সার দেয়, এইটা বুঝতে হবে। সার দেয় কেন আর সাইরা দেয় কেন? আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহ লেখছিল যে, এটা লেখাটা এখনো রইছে গেইট, এই কারণে সার দিছি।
সাইরা দেই নাই কেন? আমার সাথে চুক্তি করছে দুনিয়াতে হের আশা পুরা করে দিতাম, আখেরাতে ইচ্ছা মতো কোটা দিতাম, এই জন্য ছাড়বো না, আখেরাতে কোটা দেওয়ার মতো দিব। অনেক হাজার হাজার বছর আগের ঘটনা, ফেরাউনের ঘটনা। এই 15-20 বছর আগের ঘটনা একটা কই। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। নির্বাচনের আগে দেখা যায় বেনজির ভুট্টো তসবিহ পড়ে। কোন গদিওয়ালা যদি সারা বছর ইবাদত বন্দেগীর দাঁড় ধরে না, নির্বাচনের আগে তসবিহ পড়ে, তাইলে বুঝবেন এই তসবিহ সেই তসবিহ নয়। বেনজির ভুট্টো তসবিহ পড়ে। একজন আলেম জিজ্ঞাসা করলেন, আপনি এই নির্বাচন সামনে নিয়ে কিসের তসবিহ পড়ে? কয় আয়াতুল কুরসির তসবিহ পড়ি। আলেম জিজ্ঞেস করলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তুমি এত তাড়াতাড়ি কেমনে পড়ো? কয় শর্টকাট করে লইছি। বলে কেমনে শর্টকাট করছো? কয় আয়াতের আগের অংশ পিছের অংশ বাদ দিয়া শুধু কুরসি শব্দটা দফি। কুরসি 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 কুরসি, কুরসি অর্থ গদি, কুরসি অর্থ গদি, কুরসি 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 কুরসি, গদি 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 গদি। গদির নিশায় যারা ধরে নির্বাচনের আগে যে তসবিহ পড়ে, এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে না, গদি 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 পড়ে। ফেরাউনকে আল্লাহ সার দিলেন কেন? বিসমিল্লাহ খুদাই করা, বিসমিল্লাহ লেখাটা বাকি রয়েছিল। সাইরা দিলেন না কেন? নিজেই কন্ট্যাক্ট করছে, দুনিয়ায় আমারে দিয়া দেওয়া, আখেরাতে তুমি যা ভালো। এই টিলার থেকে যখন দেখলো নদীতে পানি ভরপুর, দুনিয়ায় ভাইছে নি? দুনিয়া ভাইছে তো, তার মনে টেনশন দূর হইয়া গেছে। এখন ওই অসিনা লোকটারে কয়, অসিনা লোকটাকে না জিবরাইল কয়, আচ্ছা ঠিক আছে, জঙ্গল যখন আইসস কইয়ালা তো বিচারটা কি তাই কাঁদে? হয় বিচার আর কিছু না, একটা গুলামের বিচার। গুলামে কি করছে? হয় গুলাম, একটা গুলাম আছে, এটাই মনিব রে, মনিব কয় না, নিজের এই মনিব কয়। বুঝুন সুজুন নি কিছু? একটা গুলামের বিচার লইয়া তোমার কাছে আইছি, হ্যাঁ মনিব রে মনিব কয় না, নিজের হে মনিব কয়, এই গুলামটার বিচার। কয় এত বড় নিমক হারাম গুলাম, মনিব রে মনিব কয় না, নিজের হে মনিব কয়, এরা লোহিত সাগরে চুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই। অসিনা বেড়া ধন্যবাদ মহারাজা, আপনার সুবিচারে আমার আত্মাটা জুড়াইল, দয়া করে লিখে দেলাই। কই একবারে কাগজ কলম দিলে দিছে। ফেরাউনে কাগজ কলম হাতে নিয়ে লেখছে, যেই গুলামে মনিব রে মনিব কয় না, নিজের রে মনিব কয়, এমন নিমক হারাম গুলাম রে লোহিত সাগরে চুবাইয়া মারা ছাড়া কোনো বিচার নাই, লিখে 10 দেশে দিয়েছে। জিবরাইলে কাগজ নিয়ে চলে গেছে। কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে হামলা করার জন্য দৌড়ানি তুলছে শেষ রাত। মুসা নবীর সঙ্গী সাথী উম্মতকে নিয়ে দৌড়তে 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 লোহিত সাগরের পারে কিনা পৌঁছলেন। আল্লাহর হুকুমে সাগরের পানি ফাঁক হইয়া নবীর অনুসারীরা ভাস করে দিল। ফেরাউনের সেনাবাহিনীরে কয়, যেই নদীর পানির ফাঁকে দিয়া মুসা পার হইয়া গেছে, চলো আমরাও সেই নদীর পানির ফাঁকে দিয়া পার হইয়া যাই। সাগরের মধ্যখানে যাওয়া মাত্র আল্লাহ পানিরে হুকুম করছে, যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবীর অনুসারীরে ফদ দিছ, এই আল্লাহর হুকুমে ফেরাউন আর সেনাবাহিনীরে চুবাইয়া মারো। যখন নাখানি চুবানি খাওয়া শুরু হইল, তখন চিৎকার দিয়া কয়, আমি খোদা না, আমি খোদা না, মুসার খোদাই খোদা। জিবরাইল আইনা কাগজটা দেখাইয়া কয়, দেখ এটা কার লেখা? কয় দে আমার লেখা। ওই দেখা যায়, তোর কথা ওই জিজ্ঞাসা করেছিলাম, তোর চুক্তি মতো আজকের থেকে কুটা আরম্ভ হইল। আমি কি বুঝাইতে পারলাম? আল্লাহ এই সমস্ত গদিওয়ালারে সার দেয় কোন সময় আর সারে না কোন সময়। গদিওয়ালারে আল্লাহ সার দেয় বিভিন্ন কারণে, আর সারেও না বিভিন্ন কারণে। এটা হইল ইবলিস মার্কা গদিওয়ালা যারা, নমরুদ মার্কা গদিওয়ালা যারা, ফেরাউন মার্কা গদিওয়ালা যারা। শাসন ক্ষমতা আল্লাহ দুনিয়াতে দুই দল মানুষকে দিয়া থাকে। একদল মানুষ হয় আল্লাহর প্রতিনিধি, আর একদল মানুষ হয় জনগণের প্রতিনিধি। কথা কি বুঝে আসলো? আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি
ইনকিলাবি তাফসীর নামক তাফসীরের কিতাবে লিখেছেন, সারা দুনিয়ার সমস্ত শাসনকর্তা তিন প্রকার। সারা দুনিয়ার সমস্ত শাসনকর্তা তিন প্রকার। একদল শাসনকর্তা আল্লাহর খলিফা হয়, আল্লাহর প্রতিনিধি হয়, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর হুকুম চালুর ব্যবস্থা করে, কিন্তু জনগণের কাছে কোনো বিনিময়ে চায় না, পুরস্কার আল্লাহর কাছে চায়। জনগণের সেবা করে, পুরস্কার আল্লাহর কাছে চায়। এক প্রথম প্রকারের শাসনকর্তা, তাফসীরের কিতাবে লেখা আছে তিন শাসনকর্তারা তিন প্রকার হয়। প্রথম প্রকার শাসনকর্তা হইল সেবা করে জনগণের, বিনিময়ে চায় আল্লাহর কাছে। সেবা করে জনগণের, বিনিময়ে চায় আল্লাহর কাছে। এর একটা উদাহরণ শুনেন। আমি আশা করি আপনারা বাদশাহ আলমগীরের নাম অবশ্যই শুনে থাকবেন। শুনেছেন? বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন। দেশ শাসনের বিনিময়ে এক পয়সাও সরকারি তহবিল থেকে গ্রহণ করতেন না। বলতেন আমি আল্লাহর বান্দাদের খেদমত করি, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য। এই জন্য বাদশাহ আলমগীর একজন সম্রাট হইয়াও যেহেতু তিনি সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না, এই জন্য নিজের হাতে টুপি সেলাই করিয়া, এই টুপি পাইকারি বিক্রি করিয়া এর মুনাফা দিয়া বাদশাহ আলমগীরের সংসার চলত। বলেন সেবা করে কার? বিনিময় চায় কার কাছে? সেবা করে আল্লাহর বান্দার, আর বিনিময় চায় আল্লাহর কাছে। এই সমস্ত শাসনকর্তাদের পুরস্কার দুইটা। একটা পুরস্কার হইল দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে এদের প্রশংসা থাকবে, একটা পুরস্কার। আরেকটা পুরস্কার হইল আখিরাতের জান্নাত। আরেকটা পুরস্কার হইল আখিরাতের জান্নাত। দ্বিতীয় প্রকার শাসনকর্তা জনগণের সেবা করে, পুরস্কারও জনগণের কাছেই চায়, আল্লাহর কাছে চায়। জনগণের সেবা করে আর জনগণ আগামী নির্বাচনে আবারও আমাকে ভোট দিবে এই আশা করে। এদের একটা পুরস্কার কি? যেহেতু সত্যই জনসেবা কইরা ভোট নিছে, এই জন্য জনগণ ভোট দিলেও তারে প্রশংসাই করে, কিন্তু পরকালে তার আল্লাহর কাছে কোনো ভাবনা তাওনা নাই। পরকালে আল্লাহর কাছে তার কোনো চাওয়া পাওয়া নাই। আরেক দল শাসনকর্তা তিন নম্বর, যারা সেবার নামে সেবন করে, সেবার নামে সেবন করে, সেবার নামে সেবন করে খলিফারা না জনপ্রতিনিধিরা? সেবার নামে সেবন করে খলিফারা না, সেবার নামে সেবন করে তথাকথিত জনপ্রতিনিধিরা। সেবার নামে যারা সেবন করে এদের দুই পুরস্কার। একটা দুনিয়াতে জনগণের অভিশাপ, একটা পুরস্কার দুনিয়াতে জনগণের অভিশাপ, আর একটা আখিরাতের জাহান্নাম। আখিরাতের জাহান্নাম। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি, আল্লাহ নবীগণকেও শাসন ক্ষমতা দান করেন, চার খলিফাকেও শাসন ক্ষমতা দান করেছেন, আল্লাহ বাদশাহ আলমগীরকেও শাসন ক্ষমতা দান করেছেন, অপরদিকে ইবলিসকেও শাসন ক্ষমতা দান করেছেন, নমরুদকেও শাসন ক্ষমতা দান করেছেন, ফেরাউনকেও শাসন ক্ষমতা দান করেছেন। দুই পদ্ধতির শাসন ক্ষমতায় আকাশ পাতাল ব্যবধান আছে কিনা? এই প্রথম প্রকার শাসন ব্যবস্থার নাম হইল খেলাফত ব্যবস্থা। প্রথম প্রকার শাসন ব্যবস্থার নাম হইল খেলাফত ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন, হে মুমিন মুসলমানেরা, খেলাফত ব্যবস্থার শাসন ক্ষমতা আমি যারে তারে দেই না। খেলাফত ব্যবস্থার শাসন ক্ষমতা ইবলিস মার্কাদেরকে দেই না। খেলাফত ব্যবস্থার শাসন ক্ষমতা নমরুদ মার্কাদেরকে দেই না। খেলাফত ব্যবস্থার শাসন ক্ষমতা ফেরাউন মার্কাদেরকে দেই না। খেলাফত ব্যবস্থার খেলাফতের শাসন ক্ষমতা, খেলাফত ব্যবস্থার শাসন ক্ষমতা দুই গুণওয়ালাদেরকে দেই। এক নম্বর ঈমান আনবে, দুই নম্বর নেক আমল করবে। এক নম্বর ঈমান আনবে, দুই নম্বর নেক আমল করবে। তাই আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা,
তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইলাম, তোমরা যদি দুইটা কাজ করো, ঈমান আনো, আমল ভালো করো, ঈমান আনো, আমল ভালো করো, ঈমান আনো, আমল ভালো করো, দুনিয়াতেই 3টা পুরস্কার দেব। 1 নম্বর, খেলাফত ব্যবস্থার রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। তাহলে খেলাফত ব্যবস্থার রাষ্ট্রীয় ক্ষমতার জন্য 2টা শর্ত আছে নি, ঈমান, নেক আমল। ঈমান, নেক আমল। আজকাল আমার কাছে অনেকেই বলে, হুজুর বাংলাদেশে যেন আল্লাহ খেলাফত ব্যবস্থার রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেয়, দোয়া করেন। আচ্ছা, আমি আপনারা জিজ্ঞাসা করি, একটা লোকে বিয়া করছে না, খালি বড় হুজুরের কাছে গিয়া কয়, হুজুর আমার একটা ছেলে সন্তান আল্লাহ দান করতে, দোয়া করুন। একটা কিচ্ছা আছে, বেটাই বড় হুজুরের কাছে গিয়া কয়, আমার কোনো সন্তানাদি নাই, দোয়া করে দেন আল্লাহ যে আমার ছেলের সন্তান দান করে। হুজুরে ইচ্ছা মতো দোয়া করে দিছে। 1 বছর পরে গিয়ে আবার কয়, কি দোয়া করলেন, সন্তান তো হইল না, আবার দোয়া করে দিছে। পরের বছর আবার গিয়া কয়, কি দোয়া করলেন, সন্তান তো হইল না। হুজুরেরও গুসা উঠছে, কয় এই বেটা বিয়া কটা করছো? কয় বিয়া করছি না। বেটা বিয়া না করে বড় হুজুরের কাছে ছেলে সন্তান পাইবার লাগি দোয়া করা যেমন, ঈমান আর আমল ঠিক না কইরা খেলাফত ব্যবস্থার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দোয়া করা নি তেমন। সারা বাংলাদেশের সমস্ত আলেমরা সম্মিলিতভাবে যদি দোয়া করে, আল্লাহ বাংলাদেশে খেলাফত ব্যবস্থার রাষ্ট্র কায়েম করে দিন, আর বাংলাদেশের মুসলমানেরা যদি ঈমান ঠিক না করে, আমল ঠিক না করে, তাহলে বিয়া না কইরা পুত্র সন্তান হওয়ার দোয়ার মতোই হবে। জিজ্ঞাসা করি আপনাদেরকে, চান কি বাংলাদেশে ফেরাউনি শাসন ব্যবস্থা না খেলাফতি শাসন ব্যবস্থা? চাইলেই দোয়া করলেই পাওয়া যাবে না, 2টা শর্ত পালন করতে হবে। 1 নম্বর, ঈমান ঠিক করো। 2 নম্বর, আমল সংশোধন করো। ঈমান ঠিক করো, আমল সংশোধন করো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ঈমান ঠিক কইরা, আমল সংশোধন কইরা খেলাফত ব্যবস্থার রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।